উৎসবের আমেজ পুরো সমাবেশ জুড়ে। দীর্ঘদিন পরে এক হতে পেরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। স্লোগান আর মিছিলে ঐক্যের বার্তা। প্রায় সবার হাতে ছিল দলীয় প্রতীক ধানের শীষ। মানুষের ঢল নামে শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জনসমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। দুপুর গড়িয়ে বিকেল হতেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সভাস্থল। সোমবার বিকেল 4টার দিকে নিজ নির্বাচনী আসনের জনসভায় উপস্থিত হন বিএনপি মহাসচিব। উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছেন। আমরা তোমার সঙ্গে ঝগড়া করতে চাইনি। তুমি কি করতেছ এখন? ওই ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতেছ। ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছ। আর দুঃখজনক ভাবে এই কথা বলার চেষ্টা করতেছ যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে নাকি অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। বিগত আন্দোলনে বিএনপির অবদান নিয়ে যারা কটাক্ষ করছে তাদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মির্জা ফখরুল। বলেন, তাদের 15 বছরের লড়াইয়ের কারণেই শেখ হাসিনাকে বিদায় করা সম্ভব হয়েছে। বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাইলে এই জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি। সেখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। এটাই হচ্ছে মুক্তির পথ। আর সেই কারণেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ভোটাধিকার ফেরাতে 5 আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য। দেশ, মাটি ও মানুষের জন্য আবারও লড়াইয়ের প্রস্তুতি নিতে সবাইকে আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা প্রস্তাবনা তৃণমূলে পৌঁছে দেওয়ার এই জনসভা হলো মূলত নির্বাচনী প্রস্তুতি সভা হিসেবে দেখছে ঠাকুরগাঁও জেলার সাধারণ মানুষ। তাই তারা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের ষড়যন্ত্র এবং সংকট মোকাবেলায় অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জাতীয় নির্বাচনের পথে হাঁটবেন তারা। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ।